শীতের শহরে 3 জায়গায় অগ্নিকাণ্ড। তবে সবথেকে ভয়াবহ আগুন লাগে পাতিপুকুরের সুভাষ কলোনিতে। আমার বাড়ি ঘর কিছু চাই না, আমার ভাই চাই, আর আমার ভাইজি চাই। এই বাড়ি আমার, এই সামনেই আমার বাড়ি। এই বাড়ির সমস্ত সব কিছু যা ছিল ধুলিস্যাৎ হয়ে চলে গেছে। সব কিছুই নেই আমার, আর সমস্ত সব কিছু লেলিহান শিখায় সব ছারখার, ভস্মীভূত ঘর সংসার। ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু, পুড়ে ছাই সবকিছু। পাতিপুকুর রেলব্রিজের কাছে এই এলাকায় 50টি ঝুপড়ি রয়েছে, বাস বহু পরিবারের। শুক্রবার রাতে সবাই তখন ঘুমোচ্ছিলেন, ঘড়ির কাঁটায় রাত 2:40। হঠাৎই আগুন লেগে যায় একটি ঝুপড়িতে। শীতের রাতে দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঘর। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। প্রাণ ভয়ে ঝুপড়ি ছেড়ে বেরিয়ে আসতে থাকেন অসহায় মানুষগুলো, কিন্তু সবাই পারেননি। আগুনে ঝলসে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী বছর 16 প্রিয়া অধিকারীর। পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় প্রিয়ার কাকা বছর 27 নিমাই অধিকারীরও। রাত 2:50 নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। কোনো মতে রেল লাইনের ওপর দিয়ে জলের পাইপ নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ করেন তারা। এর ফলে ভোরের দিকে দমদমে আপ ও ডাউন লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের ঠিক ওপারে কিন্তু ফায়ার ব্রিগেডের ইঞ্জিন রয়েছে। ফায়ার ব্রিগেডের যে পাইপ যেখান থেকে জল দেওয়া হয়েছিল, হোস পাইপ, সেগুলো কিন্তু এই ট্র্যাকের ওপর দিয়েই নিয়ে আসা হয় এবং তারপর আমার ডান দিকে যে ঝুপড়ি আগুন লাগে সেখানে আগুন মোকাবিলার কাজ শুরু হয়। সকাল 7:30 নাগাদ দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু কিভাবে লাগলো আগুন? দমকলের অনুমান, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকাতেই আগুন ভয়াবহ চেহারা নেয়। বস্তিহাটের মধ্যে যা থাকে সমস্ত কিছুই মজুদ, তার মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। বাস্ট করাতে ওই আর ফায়ার আর করা যায়নি। মুখ্যমন্ত্রীও কমিউনিকেটেড হচ্ছেন এবং তাদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যত রকমের সহযোগিতা কলকাতা পৌরসভা এবং রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা এনাদের করা হবে। আমরা আমাদের সীমিত সাধ্য নিয়ে খানিকটা টিফিন, জামা কাপড় ইত্যাদির তা ব্যবস্থা করেছি। আমরাও প্রশাসনের সঙ্গে কথা বলছি। আর এখন তো রাজনীতির প্রশ্ন না, রাজনীতির রং ভুলে সব কিছু ভুলে ওদের পাশে থাকা, আমরা সেটা থাকতে চাই। আপাতত সহায় সম্বলহীন মানুষগুলোর জন্য এলাকার 2টি স্কুলে থাকার বন্দোবস্ত করেছে পুরসভা। এবিপি আনন্দ।